হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা শিখব অ্যান্ড্রয়েডের এডিট টেক্সট। এডিট টেক্সট কি? এডিট টেক্সট হচ্ছে এমন একটি উইজেট যার মাধ্যমে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারি। ওকে, ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য যে উইজেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এডিট টেক্সট। স্যাম্পল দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আমি আমার ভার্চুয়াল আসলে রিয়েল ডিভাইস এটি রান করে রেখেছি। তো এখানে আমরা যখন ইনপুট দিতে যাচ্ছি তখন একটি কিবোর্ড আসবে। ওকে, তো এখানে একটি কিবোর্ড আসছে। ওকে, এবং সেই কিবোর্ডে আমরা যখন ইনপুট দিব সেটি এখানে স্টোর হয়ে যাবে। ওকে, আমরা যখন এইখান ইনপুটটা ইউজারের থেকে নিয়ে নিলাম এবং এই ইনপুটটা আমরা এখান থেকে সেভ করে আমাদের ডেটাবেসে বা আমরা এই ইনপুটের উপর বেস করে নানা রকম কাজ করতে পারবো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এডিট টেক্সট নিয়ে আমরা আলোচনা করব। আগামী ভিডিওতে এই টেক্সটটা কিভাবে গেট করতে হয় এবং সেটা নিয়ে আপনারা যেন কোনো কাজ করতে পারেন সেই রকম কিছু একটা দেখাবো। ওকে, তো চলুন শুরু করি। তো আমি এটি অলরেডি প্রজেক্টটি করে রেখেছিলাম। তো আমি একটি নিউ প্রজেক্ট করে নিচ্ছি। সেটার নাম দিয়ে দিচ্ছি আমি এমটি অ্যাক্টিভিটি রাখছি অবশ্যই টেমপ্লেটের থেকে। নেক্সট, এবং এখানে কী করতে হয় সেগুলো আপনারা অলরেডি জানেন। আমি এখানে আমার এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এডিট টেক্সট ডেমো বা এডিট টেক্সট। ওকে, দেন ফিনিশ। দেন এটা একটু কনফিগার হতে একটু সময় লাগবে, অবশ্যই সেটা আপনারা জানেন। তো আপনারা এও জানেন যে একটু সময় নেয় অ্যান্ড্রয়েড স্টুডিও প্রসেসগুলো রান হতে। দেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে দুইটি ফাইল দেবে, সেটা আপনারা জানেন। একটি এক্সএমএল ফাইল এবং আসলে অনেক ফাইল দেয়, বাট যে দুটি আমাদের আপাতত কাজ করতে হবে সেই দুটি হচ্ছে এক্সএমএল ফাইল এবং জাভা ফাইল। ওকে, এক্সএমএল ফাইলকে আমরা লেআউট ফাইল বলি এবং জাভা ফাইলকে জাভা ফাইল বলা হয়। তো এখানে যে লেআউট আছে সেই লেআউটগুলো আমরা প্রথমে চেঞ্জ করব। ওকে, এখানে ইউজ করা হয়েছে কনস্ট্যান্ট লেআউট, বাট আমরা ইউজ করব লিনিয়ার লেআউট। ওকে, লিনিয়ার লেআউট। তো এটা আমাদের একটি উইজেট এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে টেক্সট ভিউ। যেখানে একটি টেক্সট সেট করা আছে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমরা টেক্সট ভিউ নিয়ে অবশ্যই পরে আলোচনা করব। আজ আমরা এডিট টেক্সট শিখব। তো এডিট টেক্সটের জন্য অবশ্যই আমাদের এডিট টেক্সট উইজেট টিম ব্যবহার করতে হবে। এডিট টেক্সট, মানে এটার উইথ আপনি কত চাচ্ছেন সেটা বলছে। এখানে ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট, এই দুইটার মানে হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট বলতে এইখানে একটু আপনার যদি এটা না এসে থাকে তাহলে প্রিভিউয়ে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে, তো এখানে একটি স্ক্রিনের ম্যাচ প্যারেন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে স্ক্রিনের পুরো সাইজটা নিয়ে এই এডিট টেক্সটটা থাকবে। ওকে, তো আমরা একটু করে দেখাচ্ছি এখানে। এবং হাইট বলতে উচ্চতা, এটার এডিট টেক্সটের হাইট আসলে এডিট টেক্সটের হাইটটা আসলে কতটুকু হবে সেটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। ওকে, তো এখানে যদি ম্যাচ প্যারেন্ট দিই তাহলে অবশ্যই আমরা এমন একটা এডিট টেক্সট চাই না যেটা হচ্ছে আমাদের পুরো স্ক্রিন জুড়ে থাকুক, তাই না? এখানে পুরো একটা এডিট টেক্সট চলে আসছে। ওকে, তো আমরা এরকম চাই না। আর র্যাপ কন্টেন্ট যদি আমরা দিই তাহলে আসলে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিয়ে নিবে। ওকে, র্যাপ কন্টেন্ট আমরা ইউজ করলে যতটুকু দরকার সেটা নিয়ে নেবে। তো এইখানে এইটুকু আসলে দেখাচ্ছে। তো আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেবল একটা এডিট টেক্সট তৈরি করব। ওকে, তো এডিট টেক্সটের আমি হাইট উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে 210 ডিপি, এখানে দেখা যাচ্ছে প্রিভিউয়ে। ওকে, এবং হাইটটা আমি দিয়ে দিচ্ছি 50 ডিপি। ওকে, এডিট টেক্সটের এবং এটাকে আমি সেন্টারে রাখছি। ওকে, আমাদের এই লেআউটের সেন্টারে রাখছি, সেন্টার। তো এই আপাতত এতটুকু আমরা রান করে দেখি এবং পরে আমরা এডিট টেক্সটের বাকি কিছু শিখব। তো আমরা আমাদের এডিট টেক্সটটা ক্রিয়েট করেছি। ওকে, এখানে আমরা আমাদের এডিট টেক্সটটা দেখতে পাচ্ছি। তো এডিট টেক্সটে ক্লিক করলে এখানে আমাদের ইনপুটের জন্য কিবোর্ড চলে আসছে। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এডিট টেক্সটের যে কাস্টমাইজেবল কিছু কাজ আছে যেগুলো যেমন হচ্ছে ড্রয়েবল টিন্ট। ওকে, এই টিনটার কালার আমরা চেঞ্জ করতে পারি এবং এই যে এখানে কার্সার ভিজিবল এটা আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এবং এখানে আমরা কিছু ইউজারকে হিন্ট দিয়ে দিতে পারি যে আপনি
এরকম ইনপুট দেন, লাইক ইন্টার ইউর নেম, ইন্টার ইউর পাসওয়ার্ড, ইন্টার ইউর ইউজার নেম, এইরকম কিছু। ওকে, তো দেখি আমরা এটা। সরি, এটা আসলে ব্যাকগ্রাউন্ড টিন্ট ছিল, তো আমি ব্যাকগ্রাউন্ড টিন্ট ইউজ করছি হ্যাশ, এবং সেখানে একটা কালার ইউজ করছি, একটা হেক্সাডেসিমাল কালার আমি আমার ইচ্ছা মতো ইউজ করছি, হ্যাজ FF22, এটা হচ্ছে রেড কালার। ওকে, এটা ইউজ করলে রেড কালার আসবে। এবং যেই কার্সারটা ভিজিবল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে কার্সারটা নিচে জ্বলছে, তো আমরা যদি চাই যে এই কার্সারটা এখানে থাকবে না, এইভাবে না থেকে এটা নিভে থাকবে, তাহলে আমরা কার্সার ভিজিবল ফলস করে দিতে পারি। ওকে, কার্সার ভিজিবল ফলস, এটা করলে এবার আমরা প্রোগ্রামটা রান করলে আমাদের আর কার্সারটা এইরকম লাফাবে না। ওকে, এবং আমরা একটি হিন্ট দিয়ে দিতে পারি ইউজারকে, হিন্ট। এখানে আমরা লিখতে পারি এন্টার ইউর নেম বা এন্টার ইনপুট, যে কোনো কিছু। ওকে, এন্টার ইনপুট। তো আমরা এন্টার ইনপুট লিখলাম, তো এবার আমরা চলুন প্রোগ্রামটি রান করে দেখি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এডিট টেক্সটটি আমার রিয়েল ডিভাইসে রান করেছি আমি। তো এখানে আমাদের যে পূর্বের যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে আমরা নতুন একটি কালার এখানে ইউজ করেছি। ওকে, এবং এর আগে আমরা যখন এডিট টেক্সটে ক্লিক করেছিলাম তখন একটি কার্সার ভিজিবল হচ্ছিল এখানে। ওকে, নিভছিল জ্বলছিল, সেটা আমরা আমাদের কার্সার ভিজিবলটা আমরা ডিসেবল করে দিয়েছি, অর্থাৎ কার্সার ভিজিবল ফলস করে দিয়েছি। এবং আমরা হিন্ট দিয়েছিলাম এন্টার ইনপুট, এবং এখানে এন্টার ইনপুট ইউজারকে হিন্টের মাধ্যমে আমরা ইউজারকে বোঝাতে পারি যে আসলে ইউজার এখানে কোন ধরনের ইনপুট আমরা চাচ্ছি। ওকে, তো এন্টার ইনপুট, এখানে একটা ইনপুট দিতে বলছে, তো আমি এইচ দিয়ে দিচ্ছি, তাহলে হিন্টটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে, তো এই ভিডিওতে আমি এডিট টেক্সট কি সেটা বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে এডিট টেক্সট থেকে ইনপুটটা আমরা নিয়ে কাজ করব। ওকে, তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।